চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের একটি খাল থেকে খবির প্রধান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে মতলব প্রতিনিধি জাকির হোসেন বাদশার প্রতিবেদনে। মঙ্গলবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খবির প্রধান উপজেলার মান্দারতলী গ্রামের মৃত গোলাম মুর্তজা প্রধানের ছোট ছেলে ও পেশায় একজন অটোরিকশা চালক। খবির উদ্দিনের চাচাতো ভাই মোহাম্মদ পাভেল জানান, মঙ্গলবার বিকেলে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়েছিল। সন্ধ্যায় বাড়িতে না ফিরলে আমরা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করি। পরে লোক মুখে শুনতে পাই কারা যেন আমার ভাইকে মেরে খালের পানিতে ফেলে রেখে গেছে। গত 2 বছর আগে সলিমুল্লাহ লাবলু কাকাকে মেরে ফেলেছে, তার বিচার আজও পাইনি। আজকে আবার আমার ভাইকে মেরে ফেলেছে। এখন আমরা প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই। মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, মান্দারতলী গ্রামের ব্যাপারী বাড়ির পাশের খালের পানিতে যুবকের মরদেহ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল আমরা সন্ধ্যাবেলায় ক্ষেতের পাশে পাই খবির ছিল একজন অটো চালক এবং কৃষক, খুবই সাদা মনের মানুষ এবং নিরীহ মানুষ। কোনো ঝগড়াঝাটি বা মারামারি হানাহানির মধ্যে কখনই সে ছিল না। সে ছিল ধর্মপ্রাণ একজন মানুষ এবং কৃষক, অটো চালক। যারা তাকে এই নির্মমভাবে হত্যা করেছে, খবিরকে সহ গত 1.5 বছর পূর্বে একই বাড়ির জনপ্রিয় নেতা এবং সাবেক ইউপি সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখন পশ্চিম ফতেপুর ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সলিমুল্লাহ লাবলু মেম্বারকেও একই কায়দায় নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই রহস্যময় হত্যার সাথে যারা জড়িত, আমি আইনের কাছে উদারত আহ্বান জানাবো যেন অতি দ্রুত যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। যারা আমার ভাইকে হত্যা করছে তারপর আইনের শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। আমরা এই ঘটনা 999-এর মাধ্যমে সংবাদ পাইছি। সংবাদ পাওয়ার পরে আমি নিজে এবং অফিসার ফোর্স নিয়ে আমরা মান্দারতলী সাকিনে হাজির হয়েছি। হাজির হওয়ার পরে আমরা লাশ পানিতে পাইছি। পুরো অবস্থায় পাইয়া লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে চাঁদপুর সদর হাসপাতালে। এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত পক্ষ অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।